ایسا با سرکار کی باتیں سنا سید ابرار کی باتیں سنا ذرا اس یار کی باتیں سنا ایسا با سرکار کی باتیں سنا ایسا با سرکار کی باتیں سنا سید ابرار کی باتیں سنا جی سے حاصل ہو سکون دل مجھے جی سے حاصل ہو سکون دل مجھے ذرا اس یار کی باتیں سنا ذرا اس یار کی باتیں سنا ہم نہ جانے کب مدینے جائیں گے ہم نہ جانے کب مدینے جائیں گے تو میرا اس یار کی باتیں سنا تو میرا اس یار کی باتیں سنا ایسا با سرکار کی باتیں سنا ایسا با سرکار کی باتیں سنا سید ابرار کی باتیں سنا ذرا اس یار کی باتیں سنا شاید آ جائے کبھی خواب میں شاید آ جائے کبھی خواب میں حسن کی دیدار کی باتیں سنا حسن کی دیدار کی باتیں سنا ایسا با سرکار کی باتیں سنا سید ابرار کی باتیں سنا ذرا اس یار کی باتیں سنا اللہم صلی علی وعلى آل سيدنا خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে বানিয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ পাক জিন জাতিকে বানিয়েছি মনুষ্য জাতিকে বানিয়েছি আর জিন জাতিকে পৃথিবীর জমিনে বানিয়েছি মনুষ্য জাতিকে পৃথিবীর জমিনে বানিয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য পাঠিয়েছি বান্দাকে পৃথিবী জমিনে পাঠাবার উদ্দেশ্য বান্দাকে পৃথিবী জমিনে পাঠাবার লক্ষ্য বান্দাকে পৃথিবী জমিনে পাঠাবার আশাটা হলো বান্দা পৃথিবী জমিনে যাবে আমাকে তারা খুশি করবে আমাকে তারা রাজি করবে আমার রেজামন্দি তারা হাসিল করিয়ে নেবে হে নওজোয়ান যুবকেরা পৃথিবী জমিনে বান্দা গিয়ে আমাকে খুশি করবে রাজি করবে আমার রেজামন্দি হাসিল করাবে না কিসের মাধ্যমে করবে
কিভাবে করবে? পৃথিবীর জমিনে আমি আপনি যখন আমরা কাউকে আমার সামনে থাকা কোনো ব্যক্তিকে খুশি করতে যাই, কোনো কিছুর মাধ্যম ছাড়া আমরা খুশি করতে পারি না। কিছু উপঢৌকনের মাধ্যমে, কিছু উপহারের মাধ্যমে, কিছু নজরানার মাধ্যমে, কিছু উপহারের মাধ্যমে আমি আপনি সামনে থাকা ব্যক্তিকে খুশি করে থাকি। এই খুশি করার মাধ্যমটা হলো একটাই, মাঝখানে উপহার স্বরূপ আপনি যেটা দিচ্ছেন সেটা। হে নওজওয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহকে খুশি করতে হলে, আল্লাহকে রাজি করতে হলে, আল্লাহর রেজামন্দি পেতে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমি আল্লাহকে খুশি করতে গেলে, আমাকে রাজি করতে গেলে, আমার রেজামন্দি হাসিল পেতে গেলে বান্দা তোমাদেরকে ইল্লা লিয়াবুদু, আমার ইবাদত করতে হবে, আমার উপাসনা করতে হবে, আমার আরাধনা করতে হবে। বান্দা তোমরা যদি নিয়ত করো, ইচ্ছা করো আমাকে খুশি করার, আমার রেজামন্দি পাওয়ার, তাহলে সেটা করতে গেলে তোমাদেরকে মাধ্যম উপলম্বন করতে হবে, মাধ্যম উপলম্বন করতে হবে। সেই মাধ্যমটা হলো আমি আল্লাহ পাকের ইবাদত। হে নওজওয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহকে খুশি করতে গেলে, আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে, বندگی করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, তাসবিহ, তাহলিল, দান খয়রাত আদায় করতে হবে, হক পথে চলতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে, হালাল ইনকাম করতে হবে, হালাল খেতে হবে, জায়েজের পথে চলতে হবে, নাজায়েজ ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, বেইনসাফি ছাড়তে হবে, অন্যায় ছাড়তে হবে, জুলুমবাজি ছাড়তে হবে। কিন্তু পৃথিবীর জমিনে আমরা মনে করি ইবাদত মানে শুধু হলো নামাজ, ইবাদত মানে হলো নামাজ, ইবাদত মানে হলো রোজা, ইবাদত মানে হজ আদায়, যাকাত দেওয়া, কুরবানি আদায়, তাসবিহ, তাহলিল, দান খয়রাত আদায়। জি না না না, ইবাদত মানে নামাজও পড়তে হবে, হালাল পথে চলতে হবে, নামাজও পড়তে হবে, সত্য কথা বলতে হবে, নামাজও পড়তে হবে, জায়েজের পথে চলতে হবে, নামাজও পড়তে হবে, হকের পথে থাকতে হবে, নামাজও পড়তে হবে, ইনসাফের পথে চলতে হবে। পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে খুশি করতে হলে আমার ইবাদত তোমাদের করা লাগে। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। মাধ্যম একটাই, আল্লাহকে খুশি করা। আচ্ছা বলেন তো দেখি, আজকে ওয়াজের মাহফিলে আমরা এসেছি, আমাদের লক্ষ্য কি? জোরে বলে, আল্লাহকে রাজি করো তো নাকি? কবুল হওয়া তো নাকি? যে কবুল না হওয়া পর্যন্ত, আল্লাহর রেজামন্দি হাসিল না হওয়া পর্যন্ত ওই ইবাদতের কোনো দাম নেই। আপনাকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, এটা আল্লাহর জন্য আপনার উপরে দাবি। নিজেকে ঈমানদার বলে দাবি করেন আপনি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নওজওয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, কে আছো ইচ্ছা করো, ইচ্ছা প্রকাশ করো, ইয়ারজু লিকা রাব্বি, আমি আল্লাহর সাথে দিদার করার, আমার সাথে সাক্ষাৎ করার, আমার সাথে সাক্ষাৎ করার, দিদার করার ইচ্ছা প্রকাশ করো। কার না মন চাই আল্লাহ পাকের সাথে দিদার করতে, আল্লাহর সাথে দিদার করতে? কার না মন চাই? আমাদের প্রত্যেকে আল্লাহর সাথে দিদারের আশা আছে না নাই? আছে না নাই? পৃথিবীর জমিনে হাজারো ধর্ম রয়েছে, আছে না নাই? হাজারো ধর্মের মানুষ তারা আছে না নাই? ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, এই পৃথিবীর জমিনে হাজারো ধর্ম রয়েছে, হাজারো
হাজারো ধর্মের মানুষেরা রয়েছে, তারা তাদের ধর্ম পালন করে, ধর্ম অনুসরণ করে, ধর্মর রীতিনীতি তারা পালন করে, তারা তাদের প্রভুর উপাসনা করে, তারা তাদের প্রভুকে সামনে রেখে করে। কথা ঠিক কিনা ভুল বলেন? তারা তাদের প্রভুকে সামনে রেখে করে। হে নওজোয়ান যুবকেরা, কিন্তু এই পৃথিবীর জমিনে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে একটাই ধর্ম ছিল, একটাই ধর্ম আছে, আর একটাই ধর্ম থাকবে, যেই ধর্মের নাম হলো ইসলাম। আর ওই ধর্মের অনুসারীদের, ওই ধর্মের মানুষদেরকে মুসলমান বলা হয়। পৃথিবীর জমিনে এই একটাই ধর্ম আছে, এই একটাই ধর্মের মানুষেরা তারা তাদের প্রভুর ইবাদত করে, উপাসনা করে, আরাধনা করে, ইবাদত বন্দেগী তারা করে, তারা তাদের প্রভুকে না দেখে করে, সিজদা করে, রোজা রাখে, হজ আদায় করে, যাকাত দেয়, কুরবানি আদায় করে, তাসবিহ তাহলিল দান খায়রাত করে, হালাল পথে চলে, হারাম ছেড়ে দেয়, সত্য কথা বলে, মিথ্যা ছেড়ে দেয়, জায়েজের পথে চলে, নাজায়েজ ছেড়ে দেয়, ইনসাফের পথে থাকে, বেইনসাফ তারা ছেড়ে দেয়। হে বিশ্বের মুসলমান, পৃথিবীর জমিনে একটাই ধর্ম আছে, তার ধর্মের মানুষেরা তারা তাদের প্রভুকে তারা না দেখে ইবাদত করে। শুধু এতটুকু বিশ্বাস নিয়ে ইবাদত করে, এতটুকু বিশ্বাস নিয়ে তারা নামাজ পড়ে, এতটুকু বিশ্বাস নিয়ে নামাজ পড়ে, আমাকে কেউ দেখছে না তো কি হয়েছে, আমি যাকে খেয়াল করে নিয়ত করে যাকে সিজদা করছি তিনি হলেন আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ পাক, আমার পরওয়ারদিগার মেনিয়া, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক। আমার আল্লাহ পাককে আমি সিজদা করছি, আমি আল্লাহকে দেখতে পাইনি তো কি হয়েছে, আমার আল্লাহ পাক তিনি আমাকে দেখতে পান। এই নিয়ত। বান্দা নামাজ পড়েছে, বান্দা রোজা রেখেছে, বান্দা রোজা পালন করে, বান্দা এক মাস সিয়াম পালন করে, বান্দা রোজা পালন করে, না না না, সুযোগ থাকা সত্ত্বেও চার দেওয়ালের মাঝে দরওয়াজা বন্ধ করে বান্দা রোজাটা ভঙ্গন করে নাই, রোজাটা ভঙ্গন করে দেয়নি, বান্দা রোজা পালন করেছে, বান্দা রোজাও রেখেছে, আল্লাহকে ভয় করে রেখেছে, এতটুকু বিশ্বাস নিয়ে রোজাটা পালন করে, বান্দা রোজাটা পালন করে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই, আমার ঘরে কেউ তো নাই, কেউ দেখতে পাবে না, পাবে না, পাবে না, সুযোগ ছিল পানি পান করে খোদা নিবারণ করতে পারতো, রোজা ভেঙে ফেলতে পারতো, কিন্তু না না, রোজাটা ভঙ্গ করলো না। কেন 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 কেন? আল্লাহকে ভয় করে, এটাই বিশ্বাস করে রোজাটা যদি আমি ভেঙে ফেলি আমাকে কেউ দেখতে পাই না তো কি হয়েছে, আমার আল্লাহ পাক তিনি তো আমাকে লক্ষ্য করে। আমরা রোজা রাখি এই জন্য, এই নিয়তে, খেয়ালে ইবাদত করি, এই খেয়ালে, এই নিয়তে আমার আল্লাহ আমাদের লক্ষ্য করছে, আল্লাহ আমাদের দেখছে, যে এই নিয়তে আমরা এইভাবে ইবাদত করি। আপনি হজ আদায় বলুন, যাকাত দেওয়া বলুন, কুরবানি আদায় বলুন, তাসবিহ তাহলিল দান খায়রাত বলেন, সবটাই আমরা আল্লাহর ইবাদত করি। এখন আল্লাহ আমাদের জিজ্ঞাসা করলেন, কে ইচ্ছা করো আমার সাথে দিদার করা? দিদারটা কোথায় হবে বলেন? পৃথিবীর জমিনে আমরা ইবাদত করলাম যাকে না দেখে, পৃথিবীর জমিনে যাকে আমরা না দেখে বান্দেগি করলাম, যার উপাসনা করলাম, আরাধনা করলাম, সিজদা করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ আদায় করলাম, সাহেবে নিসাব হয়েছি, আমাকে তিনটে বাড়তি করতে হলো, হজ আদায়, যাকাত দিলাম, কুরবানি আদায় করলাম। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা সব কিছুই করলাম যাকে না দেখে
করলাম, কিন্তু তিনি অপেক্ষায় রইলে, তিনি জানিয়ে দিলেন, ঘোষণা খানা দিয়ে বলে দিলে, ও আমার বান্দা বান্দিরা, শোনো 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 শোনো, তোমরা ইবাদত করো, আমাকে না দেখে করেছো, আমার উপরে বিশ্বাস এনেছো, আমার উপরে ঈমান এনেছো, বিশ্বাস এনে ঈমান এনে আমার হুকুমগুলো তোমরা পালন করে চলেছো, আমাকে তোমরা ভয় করে আমার হুকুমগুলো পালন করো, আমাকে ভয় করে তোমার আদেশগুলো মানো, আমাকে ভয় করে তোমরা আমার নিষেধগুলোকে বর্জন করে দাও। হে বিশ্বের মুসলমান, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য আমরা এইভাবে ইবাদত করি, কিন্তু আমরা কি আমরা আমাদের আল্লাহকে দেখে করি না না দেখে করি? সেই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে বলে দিলে, মান কানা ইয়ারজু লিকা রাব্বি, কে আছো ইচ্ছা প্রকাশ করো আমার সাথে দিদার করার, আমার সাথে সাক্ষাৎ করার, বান্দা দুটো কাজ করে নিয়ে আমার ডাকে সাড়া দিয়ে চলে আসো। দুটো কাজ কি কি? দুটো কাজ কি কি? এক নাম্বার হলো ফালিয়ামাল আমালান সালেহ, বান্দা ভালো আমল করো। দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নাম্বার হলো নেক আমল, দুই নাম্বার হলো ওই নেক আমলগুলো যেন আমি আল্লাহকে খুশি করার জন্য হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করা অর্থাৎ যেন কোন রকম শিরকের গন্ধ না থাকে আমলের মধ্যে, শুনলে, কোন রকম যেন শিরকিয়াত না থাকে। একটা হলো বড় শিরক, আল্লাহর জায়গায় অন্য কাউকে রাখা, আর ছোট শিরক হলো আল্লাহর কোন ইবাদত বান্দেগি আমাল আল্লাহর জন্য না হয়ে অন্য কোন ব্যক্তি বিশেষ কাউকে খুশি করার জন্য ইবাদত। শুনলেন, এটা হলো ছোট শিরক। আল্লাহ আমাদের বড় এবং ছোট শিরক থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। পড়ি আল্লাহুম্মা আমিন। একবার জোরে বললেন আল্লাহুম্মা আমিন। যে লোক দেখানো ইবাদত হলো ছোট শিরক। আপনি নামাজ পড়ছেন লোক দেখানোর জন্য, আপনি রোজা রাখছেন লোক দেখানোর জন্য, হজ করলেন আল্লাহ তো পয়সা দিয়েছে, তৌফিক দিয়েছে, একবারের জায়গায় তিনবার আপনি হজ করেছেন, এটা আপনি লোক দেখানো হজ করতে পারবেন না। মনে যেন নিয়ত না থাকে আমাকে লোকেরা আলহাজ বলবে, লোকেরা আমার আগে হাজি বলবে, হাজি সাহেব বলে ডাকবে, আমার নামের আগে আলহাজ লেখা হবে, এই নিয়তে যদি হজ করে আল্লাহর দরবারে হজ কবুল হবে না। শুধু হজ কবুল হওয়া নয়, ওটা আল্লাহর সাথে শিরক করা হলো। যে আপনি যাকাত দিচ্ছেন, আল্লাহ আপনার সম্পদ দিয়েছে, সম্পদ দিয়েছে সমপরিমাণ, সেই পরিমাণ যাকাত দিচ্ছেন। আপনি যাকাত দিচ্ছেন, লোক দেখিয়ে দেখিয়ে ক্যামেরা করে ভিডিও করে আপনি যাকাত দিচ্ছেন, যাকাতের পয়সা দিচ্ছেন, বা সেই যাকাতের পয়সাই কাপড় চোপড়, ঈদ বস্ত্র, শীত বস্ত্র, যে ত্রাণ ইত্যাদি আপনি দিচ্ছে, লোক দেখিয়ে দিচ্ছেন। রাহমাতাল লিল আলামিন বলেছেন, কাউকে দান করতে হলে এমন ভাবে, এমন গোপনে করো, ডান হাত দিলে বাম হাত জানতে পারবে না, এইভাবে তোমায় দান করতে হবে। ওই দানটা আল্লাহর দরবারে কবুল। কুরবানি আদায় করবেন আপনি, গ্রামের মধ্যে পাড়ার মধ্যে সব থেকে দামি পশুটা আপনি কিনলেন, সব থেকে বড় পশুটা, সারা গ্রাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনি, যে সারা গ্রাম নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। চাচা কত পড়লো? এই ৮০,০০০, এই ৯০,০০০, এই ১ লক্ষ, এই ২ লক্ষ টাকা। আছে না নাই? যে আছে না নাই? ওটাও হলো ছোট শিরক। ওই কোরবানিতে আল্লাহর দরবারে কবুল হবে না, উপরন্তু আপনি আল্লাহর সাথে শিরক করলেন। যে হ্যাঁ, তাহলে ইবাদত হবে কার জন্য? জোরে বলেন, জোরে বলেন। ইবাদতের মধ্যে আপনি বলবেন হুজুর নামাজ পড়াটা ইবাদত জানি, তাহলে এই দোকানদারি করাটা কি? আমি যে কাপড়ের ব্যবসা করি এটা কি হবে? সবজির ব্যবসা করি এটা কি হবে? হাটে যাই আমি, এটা কি হবে?
বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, গাড়ি চালাই, রিক্সা চালাই, অটো টোটো চালাই, এটা কি হবে? জিজ্ঞাসা করতেই পারেন, তাহলে এটা কি ইবাদত নয়? ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যায়, শুধু নামাজ পড়াটা ইবাদত নয়, নামাজের পাশাপাশি হালাল ইনকাম করাটাও আপনার জন্য ইবাদত, হালাল পথে চলাটা আপনার জন্য ইবাদত, সত্য কথা বলাটা আপনার জন্য ইবাদত, হকের পক্ষে থাকাটা আপনার জন্য ইবাদত। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, আপনি ব্যবসা বাণিজ্য করে, আপনি দোকানদারি করেন, আপনি নামাজও পড়ে, আপনি দোকানদারি করে, আপনি নামাজও পড়েন, বাজারে যান, হাটে যান, কাপড়ের ব্যবসা করে, চাকরি বাকরি করে, আপনি রুজি রোজগারের জন্য যা কাজকর্ম আছে আপনি তাই করেন না কেন? না না না, সবগুলোই আল্লাহ পাকে ইবাদতের মধ্যে গণ্য। জোরে বলেন সুবহান। ওই আপনার ব্যবসা বাণিজ্যটা, আপনার চাকরি বাকরিটা, আপনার দায়িত্ব পালনটা, আপনি যাই কাজ কারবার করেন না কেন, যদি সেইটা হালালের পথে হয়, হালাল পন্থায় হয়, হালালের পক্ষে হয়, হালাল ভাবে হয়, তাহলে নাই। আজ আছি কাল নাই, আজ আছি কাল নাই, পৃথিবীর জমিনে এসেছি দুনিয়াদারি করতে নয়, ইবাদত করতে, আল্লাহকে খুশি করতে। যে কাকে খুশি করতে চাইছেন আপনি? কিয়ামতের দিন, ওই বিচারের দিনটা কি হবে আপনার জানা না, জ্ঞান নেই আপনার। কার পিছনে ছুটছেন আপনি? সে তো সেই দিন নিজে তার চিন্তায় থাকবে, আমি কি করব, আমি কিভাবে বাঁচবো। হ্যাঁ, সে তার চিন্তাতেই থাকবে, সে তার চিন্তাতে থাকবে। সেই দিন আপনার কি হবে? কে বাঁচাবে সেই দিন আপনাকে? পৃথিবীর জমিনে কিয়ামতের দিন আপনাকে যে বাঁচাবে আপনাকে, তিনি আর অন্য কেউ নয়, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনার মধ্যে ঈমান থাকে তবেই আপনি বাঁচতে পারবেন, তার শাফাআত পেতে পারবেন। তিনি কে? যিনি শাফাআত করবেন। কিয়ামতের দিন কোন নবী রাসূলের শাফাআত আল্লাহ কবুল করবেন না, মানে কেউ করতে পারবেন না শাফাআত। একমাত্র শাফাআতের অধিকার, শাফাআতের ক্ষমতা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব ইশফা তুশফা, আপনি শাফাআত করে, আজকে শাফাআত আল্লাহ, আমি আল্লাহ আপনার শাফাআতকে কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন মুখটা কোথায় লুকাবো আমি? জোরে বলছেন না? আমার কথা আপনারা বুঝতে পারছেন না? সেই দিনে মুখটা আমরা কোথায় লুকাবো? সেই দিনে মুখটা কোথায় যাবে? নবীর সুন্নতের গলায় তো ছুরি চালিয়ে দিচ্ছি, নবীকে মুহাব্বত করি, ভালোবাসি বলছি, নবীর সুন্নতের গলায় ছুরি চালিয়ে দিচ্ছি মিয়া সাহেব। আবার সেই নবীর সুপারিশের আশা করছি কোন মুখে? যেই মুখেই রসুলের গীবত করলাম, রসুলের বদনাম করলাম, রসুলের সুন্নতের গলায় ছুরি চালিয়ে দিলাম, হক ইনসাফ মিটিয়ে দিলাম, সত্য ন্যায় নিষ্ঠা মিটিয়ে দিলাম, সমাজে হালাল মিটিয়ে দিলাম, সত্য মিটিয়ে দিলাম, হক মিটাবার চেষ্টা করলাম, দ্বীন শরীয়ত মিটাবার চেষ্টা করলাম সমাজে। কিয়ামতের দিন ওই সমাজে দিন ইসলাম শরীয়ত প্রতিষ্ঠা করেছেন যিনি, হক ইনসাফ ন্যায় নিষ্ঠা হালাল সত্য যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি সেই দিন সুপারিশ করবে। আমি যদি সেই পৃথিবীর জমিনে মিটিয়ে থাকি, কিয়ামতের দিন সেই নবী কি আমার দিকে তাকাবে? জোরে বলছেন না কেন? আপনারা রাগ করছেন নাকি আমার উপরে? ভয় আছেন নাকি? ভয়তে আছেন নাকি আপনারা? তাহলে সেই দিন কি হবে বলেন না? ক্ষণিকের মজা, ক্ষণিকের আনন্দেই মত্ত পাগল হয়ে লাভ নেই। পরবর্তীতে
পরবর্তী জিন্দেগিতে আমাদের বাচ্চা সন্তান সন্ততি পরবর্তী প্রজন্ম তাদের কি হবে, আগামী সমাজ আগামী দিন আমরা তাদের হাতে কি তুলে দিচ্ছি, ভাবনা চিন্তা আমাদের করতে হবে। বিশ্বাস করেন সময় কম, সিদ্ধান্ত নিতে হবে। আগামী দিন আমাদের জন্য আরো কঠিন আসছে, আরো কঠিন আসছে। আমাদের শক্ত হতে হবে, ইমানে আমলে প্রথমে মজবুত হব, তারপরে নীতি আদর্শে মজবুত হব। ঈমান ও আমল আল্লাহর জন্য হবে, নীতি ও আদর্শ রাহমাতাল লিল আলামিনের জন্য হবে। আমাদের নীতি আদর্শ, সেই চরিত্র আখলাক রীতি নীতি রাহমাতাল লিল আলামিনকে অনুসরণ করে হবে। জি হ্যাঁ, আজকে যারা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চাইছে, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইছে, গরিবের হক বুঝিয়ে দিতে চাইছে, গরিবের দায়িত্ব পালন করতে চাইছে, আজকে আমাদের তাকে সাপোর্ট করা দরকার আছে না? না জোরে বলেন। আল্লাহর দিকে তাকিয়ে বলেন, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম দ্বীন শরীয়তকে কায়েম করার জন্য নবীর ওয়ারিসরা, নবীর ওয়ারাসাতরা, যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব যারা পালন করে চলছে, আল্লাহর নবীর দায়িত্ব সাহাবায়ে ইজরামেরা পালন করেছেন, আশারায়ে মুবাশশিররা পালন করেছে, তাবায়ে তাবেঈনরা পালন করেছে, আইম্মায়ে মুস্তাহিদিনরা পালন করেছে। জি, জামানার যুগে যুগে ইমামরা পালন করেছে, সেই সমাজের জামানার মুজাদ্দিদ পালন করে গিয়েছে, সেই জামানার মুজাদ্দিদের আওলাদেরা পালন করছে। সমাজে হক প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রত্যেকের পাড়ায় পাড়ায় হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, শরীয়তের পক্ষে, হালালের পক্ষে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে যারা কথা বলছে, গরিবের জন্য, এতিম অসহায় দুস্থের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য যারা কথা বলছে, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমরা তাদের সাথে থাকতে চাই, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। যে সময় পার হয়ে গেলে তখন আর কিছু করার থাকবে না। সময় পার হয়ে গেল, ঘন্টা পড়ে গেল, আর কিছু করার নেই, আবার পরের বছর পরীক্ষা দিতে হবে। কথা কি বলছি বুঝতে পারছেন না? কাজেই পড়াশোনা আগে ভালো করে করে নাও, সামনে পরীক্ষা আছে, পরীক্ষাটা ভালো করে দিতে হবে। আপনারা রাগ করছেন নাকি আমার উপরে? আমার কথা আমি ভুল বলেছি? একটাও দিন ইসলাম শরীয়তের বাইরে বলেছি, কোরআন হাদিসের বাইরে বলেছি? যারা হকের পক্ষে আছে, হকের পক্ষে কথা বলছে, ইসলাম দ্বীন শরীয়তের পক্ষে কথা বলছে, এক কথায় আমরা আমাদের আগামী প্রজন্মর কথা ভাববো। আজকে দেখেন না দিকে দিকে আজকে মুসলিমরা অতি সংকটের মধ্যে ভুগছে, প্রমাণ দিতে দিতে তারা নাজেহাল অবস্থা। কোথায় আমি প্রকৃত দেশপ্রেমী প্রমাণ দিতে হচ্ছে, কোথায় আমি এসআইআর এর মধ্যে হেয়ারিং এ ডাকছে আমি ভারতীয় কিনা, এটার জন্য ঝামেলার মধ্যে নাজেহাল হয়ে যাচ্ছে। চতুর্দিকে মুসলিমরা নির্যাতিত অবস্থায় বর্তমান দিনে দাঁড়িয়ে, একটাই কারণ, যোগ্য নেতৃত্বের অভাব আমাদের। যেখানে কাজ হয়, যেখান থেকে আমাদের জন্য আমাদের কপালে দুঃখ তৈরি হয়, যেখানে আমাদের কপাল ফাটানোর কাজ হয়, সেই জায়গায় আমরা কাউকে পাঠাতে পারিনি। যারা এসি ঘরে ঠান্ডা ঘরে বসে বসে কাজ করছে, কথা কি বলছি বুঝতে পারছেন না? ওইখানে আমাদের লোক পাঠাতে হবে, ওখানে আমাদের লোক নেই। যে সমাজে শিক্ষিত, সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী, আল্লাহর ভীতি যার অন্তরে আছে, আল্লাহকে ভয় করে, এমন ব্যক্তিকে নির্বাচন করে নেতৃত্ব দিতে হবে। কথা ঠিক কিনা ভুল বলেন? যোগ্য নেতা হিসাবে আমরা তাদেরকে তৈরি করে নেব, বলি ইনশাআল্লাহ। আগামী দিন
আমাদের মুসলিমদের, মুসলমানদের জন্য কথা বলার মতন কিন্তু কেউ থাকবে না। বিগত দিন আমরা ব্যবহৃত হয়েছি, আজও ব্যবহৃত হচ্ছি, আগামী দিনও আমরা ব্যবহৃত হব। কেন কেন আমরা এমন হব বলে? আমরা কোন দিক দিয়ে কমতি আছে বলেন তো? কোন দিক দিয়ে কমতি আছে বলুন? দেশ স্বাধীন করেছি আমরা, দেশ স্বাধীনে আমাদের অবদান আছে না নাই? আমাদের পূর্বপুরুষদের অবদান এই দেশ স্বাধীনের জন্য রয়েছে। সর্বদিক দিয়ে আমাদের অবদান আছে, সর্বদিক দিয়ে। মুসলিমদের অবদান বলে একটা বই লেখা হয়েছে, কত অবদান, আপনি অবাক হয়ে যাবেন যদি পড়েন, বুঝতে পারবেন, সারা রাত চলে যাবে। তথাপিও আমরা নাজেহাল, আমরা যেন কেমন একটা সন্দেহের মধ্যে, কেমন একটা দ্বিধাগ্রস্ত অবস্থার মধ্যে পড়ে আছি। কি না, আমি কি সত্যি এই দেশের নাগরিক, বা আমি কি সত্যি কি দেশের দেশদ্রোহী নই তো? আমি কি সত্যি দেশপ্রেমিক? প্রশ্ন করছে, প্রশ্ন করছে। সুযোগটা কেন পাচ্ছে বলেন? কেন পাচ্ছে সুযোগটা? প্রশ্নটা কেন আমায় করার সুযোগ পাচ্ছে বলেন? হ্যাঁ, আমাদের সেই নেতার অভাব। মুসলিমদের এক কথায় ইউনিটি নেই, আমাদের ঐক্য নেই। শুনছেন? আমাদের এই ঐক্য না থাকার জন্য, আমাদের ইউনিটি না থাকার জন্য, আমাদের ভ্রাতৃত্ব সৌহার্দ্য না থাকার জন্য আজকে এই কাজ, আর কিচ্ছু নয়। আজকে যে ভোগান্তি আমাদের, এই যে ভুগতে হচ্ছে, আমাদের ভুগতে হবে। আগামী দিনে আরো কত কি বাকি আছে, দাঁড়ান, সবে তো শুরু হয়েছে। এমন একটা সময় আসবে লুঙ্গি খুলে যাবে, লুঙ্গি বাঁধার সুযোগ পাবেন না। এরকম করে কোন রকম কোচড়ে ধরে দৌড়াতে ন্যাংচাতে ন্যাংচাতে দৌড়াতে দৌড়াতে যাবে, লুঙ্গি বাঁধার সুযোগ দেবে না। কি বলছি বুঝতে পারছেন? লুঙ্গি বাঁধার সুযোগ দেবে না। যে দৌড়াবার আগে নিজেকে ঠিক করুন, নিজের চিন্তা চেতনাকে মজবুত করুন, ঈমান আমল আকীদাকে ঠিক করুন। আল্লাহ আল্লাহ রসুলের জন্য, সমাজের ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য, হক হালালের উপরে তৈরি করেন। সামনে পরীক্ষা, পরীক্ষার সময় পার হয়ে গেলে, ঘন্টা পড়ে গেলে, খাতা জমা পড়ে যাবে, আর সুযোগ হবে না, আর সুযোগ হবে না। আবার পরের বছর পরীক্ষা দিয়ে যদি পারেন তো পারেন। সুযোগ একবার আসবে, বারবার আসবে না, তাই তো নাকি? যাই হোক, আল্লাহ পাক কবুল করেন। আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। কি বুঝতে পেরেছেন তো নাকি? হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান, জীবন চলে যাবে। এই শুনছেন, সাহাবায়ে কেরামদের নীতি কেমন ছিল? জীবন চলে যাই, হালাল ছাড়বো না, জীবন চলে যাবে, হকের পথ ছাড়বো না, জীবন চলে যাবে, ন্যায় নিষ্ঠার পথ আমরা ছাড়বো না। সাহাবায়ে কেরামদের যুগে যুগে নবী রাসূল ওয়ারাসাতুল আম্বিয়াদের তাদের নীতি এটাই ছিল যে আমরা নেতা ধরেছি। শুনছেন, নীতি দেখে নেতা ধরেছি আমরা। আগে নীতি দেখেছি, তারপরে আমরা নেতা ধরেছি, নাকি? আমরা নেতা দেখে নীতি ধরিনি। ওই নেতা যেমন তার নীতি তেমন, আমাকে তার নীতি মানতে হবে। জি না, আমরা নেতা পেয়েছি, আগে তার নীতিকে দেখেছি, তার নীতি ভুলেছি, নীতি বুঝেছি, নীতিকে ভালোবেসেছি, অন্তরে জায়গা তখন দিতে পেরেছি, তবেই সেই নেতাকে ধরতে পেরেছি। কথা ঠিক কিনা বল বলেন? আল্লাহ পাক কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে রাহমাতাল লিল আলামিনকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে रहमतल लिल आलमीन हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूर के सलाम नजराना पढ़ाबो या नबी सलामो